আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখতে পাচ্ছেন গাছ থেকে কাঁঠাল নামানো হচ্ছে। মূলত গাছের মধ্যে অনেকগুলো কাঁঠাল পেকে গিয়েছে। আরও সারাদিন বৃষ্টি, এর মধ্যে গাছ ওঠা যাচ্ছে না। গাছটা অনেক উঁচা লম্বা, অনেক কাঁঠাল পাখি খেয়ে ফেলতেছে। একটা বাঁশের মধ্যে এভাবে কাঁচতি ভেদে লম্বা বাঁশের মধ্যে তারপর ওটা দিয়ে কেটে কেটে আমরা কাঁঠালগুলো নামানোর চেষ্টা করব। তো এখন একটু একদম পাকার সময় হয়ে গেছে। এগুলো 2-1 দিনের মধ্যে এগুলো আপনি খেতে পারবেন। যদি গাছের মধ্যে একেবারে নরম হয়ে যায় তখন আমরা এগুলো নামাইতে পারবো না, সবগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে কেটে কেটে একে একে কাঁঠাল সবগুলো নামানো হচ্ছে। নামানোর সময় দেখা যায় পাশে আমাদের নদী আছে, নদীর মধ্যে কাঁঠাল একটা পড়ে যাচ্ছিলো, ওই যে পড়ে গেছে একটা অলরেডি। মূলত এটা হচ্ছে আমাদের বিঠার যে বাগানের একদম রাস্তার পাশে কাঁঠাল গাছটা, ওই যে কতগুলো আমাদের বাগানের ভিতরে আছে, ওগুলো আমি এখন নেব। সবগুলো একটা একটা করে আমি নামাচ্ছিলাম, বাগানের ভিতর থেকে নিচ্ছিলাম। মূলত আমাদের রাস্তাটা হচ্ছে অনেক উঁচা, আমাদের বিটা জমিগুলো হচ্ছে নিচে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটিগুলো অনেক পিছলে বৃষ্টিতে, তখন আমি পায়ের মধ্যে জুতাই রাখতে পারতেছিলাম না। তো এভাবে 2টা করে এনে এই জায়গার মধ্যে রাখছিলাম আর কি। তো আমাদের এই কাঁঠাল সম্পর্কে যদি কিছু বলি, আমাদের কাঁঠালগুলো কিন্তু অনেক মিষ্টি। যারা খেয়েছে তারাই জানে, তারা বলে আপনাদের এই কাঁঠালগুলো অতিরিক্ত মিষ্টি, মাশাআল্লাহ। এরকম কাঁঠাল আপনি বাজারে কখনো পাবেন না। এখানে যেগুলো পাবেন এগুলো হচ্ছে বিভিন্ন ফরমালিন দিয়ে পাকানো হয়, আর আমাদেরগুলো হচ্ছে গাছ পাকা কাঁঠাল, অসাধারণ। দেখতে পাচ্ছেন আমি এগুলোর বোটোগুলো কেটে দিচ্ছিলাম। কেটে এটার যে ক্ষীরগুলো বের হয়ে যেতে হবে, এগুলো অনেক আঠালো হয়ে থাকে। এগুলো বের হয়ে গেলে বাসায় ঢুকিয়ে ফেলবো। তো 2-1 দিনের মধ্যে এগুলো খাওয়া যাবে। আমাদের ভাই বোন আছে, সবাইকে দিতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।